নমস্কার, আমি অচিন্ত। আজ আবারও এলাম আপনাদের মাঝে। অনেক দিন পর আজকে ফিরলাম। সো আজকে যে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব সেটা নিশ্চয়ই থাম্বনেলটা দেখে বুঝতে পেরেছেন বা টাইটেলটা দেখেও বুঝতে পেরেছেন। আজকে আমি কয়েকটা প্রশ্নের মাধ্যমে আলোচনায় যাব এবং আমি কথা দিচ্ছি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর আপনার চিন্তা ভাবনা, আপনার কাজ করার গতিবিধি এবং বিজনেসের যে সিস্টেমে আপনি কাজ করছেন, এই ধ্যান ধারণাটাই আপনার কাছে আজকে পাল্টে যাবে, আমি কথা দিলাম। শুধুমাত্র একটাই কথা বলবো, যেই পয়েন্টগুলো আজকে আলোচনা করব এই পয়েন্টগুলো একটু মন দিয়ে শুনবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনার কেমন লাগলো ভিডিওটা, বা এই যে প্রশ্নগুলো আমি যে আজকে আলোচনা করব এই প্রশ্নগুলো আপনার মধ্যে হ্যাঁ কতগুলো রয়েছে এবং না কতগুলো হচ্ছে সেটা পারলে আপনি কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। সো চলুন ভিডিওটা শুরু করি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব আমরা নেটওয়ার্ক মার্কেটিং থেকে কিভাবে নিজেদেরকে আরও আপডেট করতে পারি এবং নিজেদের টিম কিভাবে আমরা পরিচালনা করতে পারি বা বড় টিম আমরা তৈরি করতে পারি। প্রথম প্রশ্ন, যে প্রশ্নগুলোর উত্তর যদি আপনার কাছে হ্যাঁ হয়ে থাকে তাহলে আপনি সঠিক লাইনে বা সঠিক সিস্টেমে আগাচ্ছেন। আর যদি এই প্রশ্নের উত্তর আপনার কাছে না হয়ে থাকে তাহলে আপনাকে কিন্তু নিজের মধ্যে পরিবর্তন আনতেই হবে, তবেই আপনি নেটওয়ার্ক মার্কেটিং থেকে সফল হতে পারবেন। প্রথমত কি প্রশ্ন? প্রথম পয়েন্টে আমরা যাব, আপনি বর্তমানে যে কোম্পানিতে কাজ করছেন বা বর্তমানে যে নেটওয়ার্ক মার্কেটিং আপনি করছেন সেখান থেকে যা ইনকাম আপনার হচ্ছে, এই ইনকাম নিয়ে আপনি কি সন্তুষ্ট? আপনার কাছে এই প্রশ্নের উত্তর কি আছে, হ্যাঁ অথবা না? আপনি কমেন্টে জানাবেন 1 নম্বর প্রশ্নের উত্তর আপনার কাছে কি রয়েছে। যদি আপনি এই ইনকাম থেকে সন্তুষ্ট না হন তাহলে আপনাকে কিন্তু নিজের মধ্যে আপগ্রেডেশন আনতে হবে, নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে। দ্বিতীয়ত, আপনি যাদেরকে নিয়ে মানে আপনার যে টিম মেম্বার যাদেরকে নিয়ে আপনি বিজনেস করছেন তারা মার্কেটে যেভাবে কাজ করছে বা যেভাবে বিজনেস করছে তাদের কাজে কি আপনি খুশি? যদি আপনার এই প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি সঠিক সিস্টেমে আগাচ্ছেন। যদি এই প্রশ্নের উত্তর আপনার কাছে না হয় তাহলে অবশ্যই আপনার সেই মেম্বারদেরকে নিয়ে আপনাকে ইমিডিয়েট কাউন্সেলিং বা ট্রেনিং মিটিংয়ে বসতে হবে, তাদের ডেভেলপমেন্টের জন্য আপনাকে ভাবনা চিন্তা করতে হবে। তৃতীয় প্রশ্ন, আপনি আপনার যে টিম মেম্বারদেরকে নিয়ে চলছেন তারা কি রেগুলার বেসিসে আপনার কোম্পানির প্রোডাক্ট ইউজ করেন অথবা সেল করেন? যদি এই প্রশ্নের উত্তর আপনার কাছে হ্যাঁ হয় তাহলে ওয়েল অ্যান্ড গুড। যদি আপনার কাছে এই প্রশ্নের উত্তর না হয় তাহলে আপনাকে কিন্তু ইমিডিয়েট নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে, টিমের মধ্যে পরিবর্তন আনতে হবে। চতুর্থ, আপনি যাদেরকে নিয়ে বিজনেস করছেন অর্থাৎ আপনার যেখানে যেখানে টিম রয়েছে, আপনার যেই যেই এলাকায় বিজনেস হয় সেই এলাকায় সেই টিমে প্রত্যেক সপ্তাহে যে সাপ্তাহিক কাউন্সেলিং হয় সেটা কি আপনার টিমে রেগুলার হয়? যদি আপনার টিমে রেগুলার প্রত্যেক সপ্তাহে কাউন্সেলিং কন্টিনিউ থাকে এবং সেই কাউন্সেলিংয়ে আপনি নিজে উপস্থিত থাকেন তাহলে ওয়েল অ্যান্ড গুড, তাহলে আপনার বিজনেস কিন্তু কেউ আটকাতে পারবে না, জীবনের চরম সফলতায় আপনি পৌঁছবেন। বাট যদি আপনার রেগুলার বেসিসে উইকলি কাউন্সেলিং টিমের মধ্যে না হয়ে থাকে তাহলে আপনাকে ইমিডিয়েট ওই টিমের কাউন্সেলিং স্টার্ট করতে হবে। পঞ্চম পয়েন্ট কি না, পঞ্চম পয়েন্ট হচ্ছে কোম্পানির মিশন ভিশন, কোম্পানির টার্গেট, কোম্পানির প্ল্যানিং পরিকল্পনা, কোম্পানির প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং, এই সমস্ত বিষয় আপনার কাছে কি ক্লিয়ার নলেজ রয়েছে? যদি ক্লিয়ার নলেজ থাকে, আপডেট আপনি থাকেন তাহলে খুব ভালো কথা। আর যদি মনে করেন না আমি জানি না, আমার লিডাররা জানেন, ওনারা যেমন বলেন তেমন কাজ করি, তাহলে আপনি রং ওয়েতে আগাচ্ছেন। আপনাকে ইমিডিয়েট আপনার রাস্তা পরিবর্তন করতে হবে, আপনাকে নিজেকে কিন্তু এই সম্বন্ধে আপডেট নলেজে রাখতে হবে। কোম্পানির কখন কি টার্গেট নিয়ে আগাচ্ছেন, কোম্পানি কি প্রোডাক্ট আনছেন, তার ভ্যালু কি দিচ্ছেন, তার রেট কি করছেন, কেন এটা হবে, আপডেট নিউজ আপনার কাছে যেন অবশ্যই থাকে। নেক্সট পয়েন্ট আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার টিমে রেগুলার বেসিসে হল প্রোগ্রাম মানে মান্থলি একটা করে হল প্রোগ্রাম আপনি কি আপনার টিমে করছেন?
যদি করছেন তাহলে খুব ভালো কথা, যদি না করেন তাহলে আপনাকে ইমিডিয়েট আপনার এন্টার টিম নিয়ে মান্থলি একটা হল প্রোগ্রাম আপনাকে করতেই হবে। নেক্সট কি আছে, নেক্সট পয়েন্ট যেটা আমরা আলোচনা করব সেটা হলো আপনি আপনার টিমের যারা অ্যাক্টিভ লিডার আছে বা অ্যাক্টিভ ওয়ার্কার আছে, অ্যাক্টিভ মেম্বার আছে, যারা রেগুলার বেসিসে বিজনেসের দায়িত্ব নিয়ে করছেন এক একটা ইউনিটের বিজনেস, তাদেরকে নিয়ে আপনি প্রতি মাসে একটা করে লিডার কাউন্সিলিংয়ে বসেন। যদি আপনি লিডার কাউন্সিলিংয়ে বসেন তাহলে খুব ভালো কথা, তাহলে বিজনেস আপনার অটোমেটিক্যালি খুব সুন্দর সিস্টেমে আগাবে। আর যদি আপনি রেগুলার বেসিসে লিডার কাউন্সিলিং বা লিডার মিট না করেন তাহলে কিন্তু বিজনেসটা একটা সময় যাওয়ার পর আপনার কিন্তু দাঁড়িয়ে যাবে। নেক্সট আমরা কোন পয়েন্টে যাব, নেক্সট আমাদের পয়েন্ট যেটা হবে সেটা আপনি এবং আপনার সিনিয়ররা, আপনার যে সিনিয়র আছেন বা আপনি কি রেগুলার বেসিসে মান্থলি বা 2 মাস অন্তর আপনি কি ডিরেক্ট ম্যানেজমেন্টের সাথে বসার সুযোগ পান? যদি হ্যাঁ হয় তাহলে খুব ভালো। আর যদি আপনার এই প্রশ্নের উত্তর না আসে তাহলে কিন্তু আপনাকে ইমিডিয়েট আপনার ম্যানেজমেন্টের সাথে বসার ব্যবস্থা করতে হবে মান্থলি বা 2 মাস 3 মাস অন্তর একবার করে। কারণ তা না হলে আপনি আপনার বিজনেসকে, আপনার যে উদ্দেশ্য লক্ষ্য সেই জায়গায় নিয়ে যাওয়াটা কিন্তু চাপ হয়ে দাঁড়াবে। অ্যান্ড লাস্ট পয়েন্ট আমি আপনাকে কি বলবো, লাস্ট পয়েন্ট হচ্ছে আপনি আপনার টিমের যারা অ্যাক্টিভ লিডার, যারা অ্যাক্টিভ ওয়ার্কার, যারা অ্যাক্টিভ মেম্বার, তাদের ছোট ছোট টার্গেট দিয়ে তাদেরকে সেই টার্গেট কমপ্লিটের পর তাদের ছোট ছোট রেকগনাইজ প্রোগ্রাম আপনি তাদেরকে রাখছেন বা রেকগনাইজ করেন। মানে আপনার টিমে যারা অ্যাক্টিভ ওয়ার্কার, অ্যাক্টিভ লিডার, অ্যাক্টিভ মেম্বার, তাদেরকে আপনাকে রেকগনাইজ করতেই হবে। ছোট ছোট রেকগনাইজ করবেন, একদম ছোট ছোট করে রেকগনাইজ করুন। দেখবেন একটা মানুষ যখন রেকগনাইজ পায় সে কিন্তু তার মনের ভেতর থেকে অনেক খুশি হয় এবং বিজনেসকে খুব আনন্দের সহিত করে। এটা কি আপনি আপনার টিমে করছেন? যদি করে থাকেন তো খুব সুন্দর কথা। অ্যান্ড নেক্সট লাস্ট আমি একটাই কথা বলবো, এই সবগুলোর উত্তর যদি হ্যাঁ হয়ে থাকে তারপরেও আপনাকে আর একটা প্রশ্ন যেটা মাথায় রাখতেই হবে, আপনার জীবনের গোল, আপনার জীবনের টার্গেট, আপনার জীবনের যে ড্রিম, আপনি নেটওয়ার্ক মার্কেটিং থেকে যে সফলতায় যেতে চাইছেন তার জন্য আপনাকে নিজেকে যে মেহনত পরিশ্রম করতে হয়, নিজেকে বিজনেসের যে সময়টা দিতে হয়, সেই সময়টা আপনি কি আপনার টিমে দিচ্ছেন? এবং তার সাথে সাথে আপনার টিম আপনাকে কি বেশি বেশি করে টিমের সহযোগিতা, সাপোর্ট বা প্রোগ্রামে চাইছে নাকি আপনার সিনিয়রদেরকে চাইছে? যদি আপনার টিম রেগুলার বেসিসে আপনাকেই সাপোর্টে বা সহযোগিতায় বা আপনার ডিমান্ড বেশি করেন তাহলে জেনে রাখুন আপনি কিন্তু আপনার লিডারশিপের জায়গায় সঠিক জায়গায় দাঁড়িয়ে আছেন। আর যদি মনে হয় আপনার টিম আপনাকে ডাকছে না, আপনাকে চাইছে না, আপনাকে মানছে না, অন্য কোনো সিনিয়রকে ডাকছে বা চাইছে বা মানছে, তাহলে কিন্তু আপনাকে ইমিডিয়েট নিজের মধ্যে আপডেশন আনতেই হবে। কারণ আপনি সঠিক ওয়েতে যদি লার্ন করতে পারেন তাহলেই আপনি প্রপারভাবে আর্ন করতে পারবেন। সো আশা করছি এই পয়েন্ট, আরও বেশ কিছু পয়েন্ট ছিল, সো আমি আজকে আপাতত এইটুকুই আলোচনা করলাম। আপনাদেরকে একটাই কথা লাস্ট আমি বলবো, নেটওয়ার্ক মার্কেটিং ইজ দ্য বেস্ট প্রফেশন ইন দ্য ওয়ার্ল্ড। এটা আমার কথা না, বড় বড় বিখ্যাত ব্যক্তিরা এবং সফল ব্যক্তিরা আজকের ডেটে কিন্তু এই কথাটা বলে গেছেন। সো নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনি নিজেকে সঠিকভাবে তৈরি করুন, সঠিক জায়গায় ধরে রাখুন, সফলতা আপনার হবেই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে আবারও বলবো অবশ্যই একটা কমেন্টে জানাবেন, লাইক করতে ভুলবেন না। আর যদি আপনার টিমের অ্যাক্টিভ মেম্বার থাকে অবশ্যই তাদেরকে ভিডিওটা পাঠাতে পারেন, তাতে করে তাদেরও মধ্যে নিজেদের পরিবর্তন করার একটা চেষ্টা তৈরি হতে পারে। সো ধন্যবাদ, আবারও দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুন্দর থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সবসময় পজিটিভ থাকুন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।